আর এবার অধীর চৌধুরী সহ ৩৩ জন সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণবাবু, এরকম ভাবে বিরোধীদেরকে একেবারে বলা যায় তীব্র গতিতে সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে, কি অভিজ্ঞতা সাংসদ জীবনে? বিজেপি একজন এমপিকে বাঁচানোর জন্য তাকে যাতে অ্যারেস্ট না হয়, অমিত শাহ যত গাফিলতি আছে সেই গাফিলতি যাতে মানুষের চোখে না পড়ে, তাই জন্য বিরোধী দলের সমস্ত সদস্যদের কণ্ঠস্বর রুদ্ধ করা হচ্ছে। নরেন্দ্র মোদীর চাইছে যে ভারতবর্ষের গণতন্ত্রের মন্দিরে কোনো প্রতিবাদের আওয়াজ উঠবে না, কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে না, তাই জন্য এই সাসপেনশন। এ তো মোদীর গ্যারেন্টি। মোদীর গ্যারেন্টি হচ্ছে ভারতবর্ষের প্রতিবাদের আওয়াজ বন্ধ করো। মোদীর গ্যারেন্টি হচ্ছে বিরোধী দলের সবাইকার কণ্ঠস্বর রুদ্ধ করো। মোদীর গ্যারেন্টি হচ্ছে কোনো গণতন্ত্র থাকবে না ভারতবর্ষে। মোদীর গ্যারেন্টি হচ্ছে একমাত্র বিজেপির এমপিরা যা ইচ্ছা তাই করবে, তারা থাকবে, আর সবাইকে সাসপেন্ড করা হবে, এক্সপেল করা হবে। মোদীর গ্যারেন্টি হচ্ছে একটা পার্লামেন্ট তৈরি করেছে যেখানে সিকিউরিটি থাকবে না। মোদীর গ্যারেন্টি হচ্ছে যে যে পার্লামেন্টে যারা সিকিউরিটি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, তারা দেশকে কি নিরাপত্তা দিতে হবে, এটা মোদীর গ্যারেন্টি। তাই সেই জন্য হয়েছে। কল্যাণবাবু, আপনারা প্রবীণ সাংসদ, আপনারা যারা সৌগত রায়, আপনি আরো প্রবীণ সাংসদ, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা সংসদের নিয়ম কানুন মানছেন না, আর সেই কারণেই সাসপেন্ড। তাহলে কি হয়? নিয়ম কানুন মেনেই যদি নরেন্দ্র মোদী অমিত শাহ চলতো তাহলে তো আমাদের নিয়ম মানতে হতো না। নিয়ম কানুন মেনে তো করছে না, অতএব অসুবিধা কি আছে? নরেন্দ্র মোদী নিজেই নিয়ম মানবে না বলছে, অমিত শাহ নিজেই নিয়ম মানবে না বলছে। যে পাস দিয়েছে তার জন্য এখন সিকিউরিটি নষ্ট হয়েছে। মহামহিত তো পাসওয়ার্ড শেয়ার করলো, ভাই দেশের নিরাপত্তা কোথায় নষ্ট হয়েছে আমি তো দেখতে পাইনি। কিন্তু যে পাস দিয়েছে তার জন্য লোকসভার নিরাপত্তা নষ্ট হয়েছে। তাকে আড়াল করার জন্য, তাকে বাঁচানোর জন্য আজকে এই সমস্ত করা হয়েছে। ধন্যবাদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যথেষ্ট তিনি বিস্ফোরক বলা যায়। কিছুক্ষণ আগেই অধীর চৌধুরী বললেন যে